তাহলে আমি মনে করব আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আসুন আপনি সৈন্য পাঠান, বাংলাদেশ থেকে ভীষণে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান। এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে, এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে, আপনার কথা মনে রাখবে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্ল্যাটফর্ম সৈন্য আগামী 9 তারিখ ফিলিস্তিনের পক্ষে দখলদার ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে। গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে। আমরা এটা দেখতে চাই। আমাদের বাংলাদেশের যোদ্ধারা, জওয়ানরা, সৈনিকেরা তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। আমরা দোয়া করব, আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব। আর বাংলাদেশ সরকারকে আর একটা দাবি জানাতে চাই, আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন, বলতেই হয় আপনাকে, আপনি একটা কাজ করুন, ফিলিস্তিনের জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য, নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য। আজকে যারা বাচ্চারা ঢুকে ঢুকে না খেয়ে মরছে, পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান, ডাক্তারি টিম পাঠান, সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ওই মাসলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে। আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ।